আজকের ৩০ নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি রনি। তাহলে চলো মেন ঘটনায় আসি। আমার নাম তিশা। পেশায় আমি একজন নার্স। এই পেশায় থাকলে অনেক কিছু দেখতে হয়, শুনতেও হয়। আজ আমি তোমাদের এমনই এক রাতের কথা বলবো যা আমার জীবনকে আমূল বদল দিয়েছে। সেই রাতটার পর আমি এর আগের মানুষ ছিলাম না। সালটা ছিল 2019। আমি কলকাতার একটি বিখ্যাত সরকারি হাসপাতালে নাইট শিফটে ডিউটি করতাম। হাসপাতালটি বেশ পুরানো, ব্রিটিশ আমলের। মোটা দেওয়াল, লম্বা করিডর এবং রাত হলেই যেন ঘড়ির কাঁটার শব্দও গুম গুম করে কানে বাজত। আমি অভ্যস্ত ছিলাম নাইট শিফটে, কিন্তু সেদিন ছিল একটু অন্যরকম। রাত 1টা নাগাদ সবাই একটু আরাম করে, রোগীরাও ঘুমিয়ে পড়ে। আমি তখন অপারেশন থিয়েটারের পাশের একটি ওয়ার্ডে ছিলাম। আমার সঙ্গে আর একজন সিনিয়র নার্স ছিলেন, দীপাদি। হঠাৎ করেই তিনিও বাইরে চা খেতে গেলেন, আর আমি একা থেকে গেলাম। রাত তখন 2টো বাজে। আমি যখন রোগীদের ওষুধ দিয়ে রাউন্ড শেষ করছিলাম, তখনই চোখে পড়ল অপারেশন থিয়েটারে লাল আলো জ্বলছে। এই আলো সাধারণত তখনই জ্বলে যখন ভিতরে অপারেশন চলে, কিন্তু সেই রাতে কোনো অপারেশনের শিডিউল ছিল না। আমি ভাবলাম হয়তো কেউ ভুল করে সুইচ টিপে দিয়েছে। আমি ধীরে ধীরে অপারেশন থিয়েটার দিকে এগিয়ে গেলাম। আলো জ্বলছে, দরজা আধ খোলা, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ভিতরে কোনো শব্দ নেই, একেবারে নিস্তব্ধ। আমি ভিতরে ঢুকে আলো জ্বালালাম না, কারণ ভিতরে একটু কুয়াশার মতো পরিবেশ, কেমন যেন একটা ধোঁয়াটে অন্ধকার। এরপর হঠাৎ করেই আমি দেখতে পেলাম একজন ডাক্তার দাঁড়িয়ে আছেন টেবিলের পাশে। তার মুখে মাস্ক, মাথায় সার্জিক্যাল ক্যাপ, পরনে পুরনো ধাঁচের সবুজ গাইন। তিনি এক দৃষ্টিতে অপারেশন টেবিলের দিকে তাকিয়ে আছেন, যেন কিছু একটা অপারেট করতে যাচ্ছেন। আমি বললাম, স্যার, এত রাতে আপনি এখানে কি করছেন? তিনি কিছুই বললেন না, শুধু নিঃশব্দে টেবিলের পাশে দাঁড়িয়ে রইলেন। এরপর হঠাৎই একটা ঠান্ডা হাওয়া আমার শরীর ঘিরে ধরে, আর আমার শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। ভয় যেন গলার কাছে এসে জমে গেছে। আর চোখের পলক ফেলার আগেই সেই ডাক্তার হঠাৎই ধোঁয়ার মতো বাতাসে মিলিয়ে গেলেন। এরপর যখন আমি পিছন ফিরে বেরিয়ে আসতে যাব, তখন দরজা এক জোরালো শব্দে বন্ধ হয়ে গেল। আলো নিভে গেল। ঘর জুড়ে শুধু টুল টানার শব্দ, যন্ত্রপাতি ঝনঝন, আর কার যেন চাপা গলায় কথা বলার আওয়াজ। আমি ভয়ে চিৎকার করতে কেউ পারলাম না, গলা শুকিয়ে গিয়েছিল। তখনই মনে হলো কেউ আমার কানের কাছে ফিস ফিস করে বলছে, তুই এখানে কেন? ওটা আমার জায়গা। আমি ছুটে দরজার দিকে গেলাম, হাতল ঘোরালাম, দরজা খুলে গেল। দৌড়ে বেরিয়ে দেখি দীপাদি ঠিক তখনই ফিরেছেন। আমি ভয় কাঁপছি, মুখ একেবারে ফ্যাকাশে। তিনি জিজ্ঞেস করলেন, তিশা, কি হয়েছে তোমার? মুখ এত সাদা কেন? আমি তখন কিছুই বলতে পারছিলাম না। বসে পড়লাম একটা বেঞ্চে। পরদিন আমি আমার সিনিয়র ডাক্তারকে ব্যাপারটা বললাম। তিনি চুপচাপ শুনলেন, তারপর বললেন, তুমি যা দেখেছ ওটাই অপারেশন থিয়েটারের পুরনো এক ইতিহাস। 1978 সালে এক অপারেশনের সময়
এক ডাক্তার স্ট্রোক করে ওখানেই মারা যান। তারপর থেকে মাঝে মাঝেই কিছু স্টাফ তাকে দেখতে পাই। আমার পা যেন হিম হয়ে গেল। আমি যাকে দেখেছিলাম তিনি একজন মৃত মানুষ, এবং তিনি আমাকে তার জায়গায় থাকার জন্য তিরস্কার করেছিলেন। আপনারা শুনলেন প্রথম গল্প, এবার শুনবেন দ্বিতীয় গল্প। আমার নাম অনিরুদ্ধ। এই গল্পটা আজ বলছি কারণ আমি আজ সেটাকে শুধু ভ্রম বলে পাশ কাটাতে পারছি না। এটা হয়েছিল বছর 5 আগে, আমার দাদুর মৃত্যুর পর। আমরা তখন নদিয়ার একটা পুরনো গ্রামে থাকতাম। ঘন গাছগাছালির কষা ঢাকা সেই গ্রামটার নাম এখন না বললেও চলে। আমার দাদু ছিলেন সেই গ্রামেরই একজন মান্যগণ্য মানুষ। লোকে তাকে সম্মান করত, আবার কিছুটা ভয়ও পেত, কারণ তিনি নাকি তন্ত্র সাধনা করতেন। দাদুর মৃত্যুর পরে আমাদের বাড়িতে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিল। সন্ধ্যা নামলেই বাড়ির চারপাশে একটা গুমট ভাব নেমে আসতো। দাদুর ঘরটা খালি পড়ে থাকলেও মাঝে মাঝে শুনতাম দরজা খোলার আওয়াজ, চেয়ারের কক্কানি। প্রথমে মা বাবা বলতো ভ্রম হচ্ছে, বাতাসের শব্দ হচ্ছে, কিন্তু আমি জানতাম ওই ঘরে কেউ আছে। এক রাতে আমি ঠিক করলাম দাদুর ঘরে গিয়ে দেখি গোটাটা কি হচ্ছে। রাত তখন প্রায় 2 বাজে। ঘরটা খোলা মাত্রই ঠান্ডার এক ঝাঁঝালো হাওয়া আমাকে প্রায় ধাক্কা দিয়ে ফেলে দিল। আর তারপর যেটা দেখলাম সেটা আমি আজও ভুলতে পারিনি। চেয়ারে বসে আছেন আমার দাদু। হ্যাঁ, আমার মৃত দাদু, আগের মতোই, ধুতি পাঞ্জাবি পরে, কিন্তু মুখটা যেন এক অন্ধকারে ঢাকা। আর চোখের দিকটা কিছুই ছিল না, একটা ফাঁকা গহ্বর। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম। দাদু উঠে দাঁড়ালেন, ঠান্ডা কণ্ঠে বললেন, তুই কেন এই ঘরে ঢুকলি রে? আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। সেদিন রাতে আমি জ্বরে ছিলাম, কিন্তু পরদিন সকালে কেউ আমার কথা বিশ্বাস করলো না। তবে ঘটনা এখানেই শেষ নয়। ওই ঘটনার পরে আমার ছোট বোন রীতা প্রতিদিনই রাতে কাঁদতে লাগলো। সে বলতো দাদু সে দাঁড়িয়ে থাকে আমার খাটের পাশে আর হাসে। আমরা তখন বাড়িতে পুরোহিত দিকে পুজো করালাম, কিন্তু সমস্যা তো গেল না, বরং বাড়ল। একদিন বিকালবেলা আমি দাদুর আলমারির ভিতর একটা কালো কাঠের বাক্স পেলাম। মা বলতো সেটা দাদুর তান্ত্রিক জিনিসপত্রের বাক্স। কৌতূহল হয়ে আমি সেটা খুলতেই দেখি ভিতরে একটা পুরনো পুতুল আর একটা রক্তমাখা লাল সুতো জড়ানো তাবিজ। ঠিক ওই রাতেই আমি আমার দাদুকে দেখলাম। এবার তিনি আমার স্বপ্নে আসলেন, বললেন, ওটা খোলার অধিকার তোর নেই, তুই কিছু খুলেছিস, তার ফল তুই ভোগ করবি। পরদিন থেকে প্রতিদিন রাতে ঘড়িতে 1:45 আমার ঘরের দরজা খুলে যেত। কারো না কারো ছায় সেই ঘরে ঢুকতো। শেষে একদিন আমাদের বাড়ির পুরনো কাজের দাদু সন্দেশ কাকু আমার সঙ্গে একান্তে কথা বললেন, তোমার দাদু আমার গুরু ছিলেন, উনি মরেননি অনিরুদ্ধ, তিনি অপেক্ষা করছেন, যাকে উত্তরাধিকার হিসেবে পাবে তার দেহে ফিরে আসবেন। আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ।